হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যাচ্ছি হচ্ছে কালিম্পং। আমাদের হঠাৎ সাডেন প্ল্যান হয়েছে, তো এখন কালিম্পংয়ে ডুকা ভ্যালি যাচ্ছি। আর লুক অ্যাট দি ভিউ। আমরা অ্যাম্বিয়ক, পেপার ক্ষেত এগুলো সব ক্রস করে এসেছি। এখন লাভার দিকে যাচ্ছি। লাভার মাত্র 15 or 17 কিলোমিটার। এই যে আমাদের বাইক। মালবাজার থেকে ডুকা ভ্যালি প্রায় 77 কিলোমিটার, 3 ঘন্টা লাগে পৌঁছাতে। মালবাজার থেকে বাগরাকোট হয়ে লাভা যেতে হবে। লাভা থেকে ডুকা ভ্যালি আরও 1 ঘন্টার রাস্তা, 23 কিলোমিটার। লাভার মেন সৌন্দর্য হচ্ছে এই পাইন ফরেস্ট। বর্ষাকালে মেঘে ঢাকা এই পাইন ফরেস্ট দুর্ধর্ষ লাগে। ওইটা হচ্ছে লাভা মোনাস্ট্রি। আমরা প্রায় পৌঁছে গেছি। এই টার্নিংটা নিয়ে এবারে যাব। The stunts in this movie. Hey, shut the f*** লাভা মোনাস্ট্রি। মেন রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা রাস্তা যাচ্ছে আলগাড়া হয়ে কালিম্পং, আর একটা পেডংয়ের দিকে। আমরা ডান দিকে পেডংয়ের রাস্তায় যাব। আরও 1.5-2 কিলোমিটার এগিয়ে গিয়ে রাস্তাটা আবার ভাগ হয়ে যাচ্ছে। আমরা ডান দিকের রাস্তা মিরুন গাঁওয়ের দিকে যাব, আর এই রাস্তা দিয়ে পৌঁছে যাব ডুকা ভ্যালি, যেটা হচ্ছে আরও 7-8 কিলোমিটারের ডিস্টেন্স। পৌঁছে গেছি ডুকা ফলসে। এখান থেকে হোমস্টে আর মাত্র 5 মিনিট। আমরা মেন রাস্তা থেকে আসলাম। মেন রাস্তা থেকে একটা অ্যারো দেখাবে ডুকা ভ্যালি হোমস্টে। তারপরে এরকম কাঁচা রাস্তা পর আসলে এই হচ্ছে ডুকা ভ্যালি হোমস্টে। খুব সুন্দর হোমস্টে। এখানে রাত্রিবেলা তো আরও সুন্দর লাইটিং দেবে। আর এগুলো হচ্ছে তোমার সেলফি পয়েন্ট। আর জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এত সুন্দর ভিউ এখানে, মানে দারুণ লাগছে। আমরা একটু পরে এই ওপেনেই এখানেই বাইরেটা লাঞ্চ করব। কিচেনেও করা যায়, বাট আমরা ডিসাইড করলাম বাইরেই করব। আর এই হচ্ছে সেলফি পয়েন্ট। খুবই সুন্দর জায়গা। ইনি হচ্ছে ফেবু ভাইয়া। এনার নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এনাকে ফোন করে বুকিং করে নিতে পারো। লাভা থেকে সোজা রাস্তা আছে আলগাড়ার দিকে। আলগাড়ার থেকে হচ্ছে ডুকা ভ্যালি। আমি ম্যাপ ডেসক্রিপশন সব দিয়ে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো হোমস্টের ওনারের। তোমরা সবাই কন্ট্যাক্ট করে এখানে আসতে পারো। কেমন কি লাগলো, কি খেলাম না খেলাম, সব ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। ভিডিওটা এন্ড অবধি দেখবে, খুবই ভালো লাগবে। আর খুব সুন্দর জায়গা এটা। তো তোমরা আসতে পারো। আর কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানিও। এখানে আমাদের লাঞ্চ উইথ দিস ভিউ। লাঞ্চ আমাদের হয়ে গেছে। এখন আমরা একটু চারিপাশটা হাঁটতে বেরিয়েছি।
একটু দেখছি, আর হচ্ছে কালকে কোথায় যাব এগুলো সব প্ল্যানিং করছি, দেখা যাক। আর আমাদের সাথে সঙ্গ দিচ্ছে 2 পেট ডগ, তখন থেকে সাথে সাথে আছে, ওরা গাইড করে করে আমাদের নিয়ে যাচ্ছে কোথায় কোথায় ঘুরতে হবে। ইভিনিংয়ের চা আর পকোড়া, অনেকগুলো পকোড়া ছিল, পুরো পাহাড় করে হাফ খেয়ে নিয়েছে, হাফেরও বেশি খেয়ে নিয়েছে, খেয়েই যাচ্ছে পকোড়া। দিওয়ালি বাম্পার, ওই দেখো। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত তৈরি হচ্ছে এখান থেকে। আমাদের কাজ নেই, ফুটবল খেলছি, কি করব অনেকক্ষণ। এখানে যারা আরও লোকজন ছিল তাদের সাথে ও তো প্রায় মানে সে সন্ধ্যে থেকে ভাটিয়ে গেল গল্প করে করে। এখন আর কি করব, ডিনারের জন্য রেডি আছে, বাট এখন একদম খিদে নেই। আমরা ওই সন্ধ্যেবেলা চা পকোড়া খেয়েছি, আর এখন ফুটবলটা কোথা থেকে বার করলো, এখন ফুটবল খেলছি। বেশ ভাল লাগছে এখানে, এই লাইটিংগুলো মানে অতিরিক্ত পার্পল পার্পল হয়ে আছে। আর ওইখানটা হচ্ছে কিচেন, আর এই যে হচ্ছে দোলনা। হোমস্টেতে সবাই ঘুমিয়ে পড়েছে, আমাদের ডিনার এখানে রেখে দিয়েছে। এই যে হাজব্যান্ড সার্ভ করছে, এত কাছে করো প্লেটটা, দেখি কি আছে। রাইস, চিকেন আছে, চিকেন, এদিকে রাইস, ওদিকে মানে স্কোয়াশ, পাপড় আর কোল্ড ড্রিঙ্কস। ওইদিকে আমাদের কোল্ড ড্রিঙ্কস রাখা। জোরে বল। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস রাখা আছে, শোনা যাচ্ছে রাত্রিবেলা। রাত এখন 10:45 বাজে, চলো আমরা খেয়ে নিই। ডিনার কমপ্লিট, ব্লগটা এখানেই এন্ড করছি। ডে 2 এর ট্রিপ আরও এক্সাইটিং, নেক্সট ব্লগে আসছে। তার আগে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।